দিব্য শঙ্খ শাখারিয়া আনিয়া সেই ক্ষণে প্রভুর শ্রীহস্তে দিয়া করিল প্রণামে। শঙ্খ লই ঘরে তুমি চলহ গোসাই, পাছে করি দিও না দিলেও দায় নাই। তুষ্ট হইয়া প্রভু শঙ্খ বণিকের বচনে, চলিলেন হাসি শুভ দৃষ্টি করি তানে। এই মত নবদ্বীপে যত নগরিয়া, সবার মন্দিরে প্রভু বলেন ভ্রমিয়া। সেই ভাগ্যে অদ্যাপি নাগরিকগণ, পায় শ্রী চৈতন্য নিত্যানন্দের চরণ। তবে ইচ্ছাময় গৌরচন্দ্র ভগবান, সর্বজ্ঞের ঘরে প্রভু করিলা পয়ান। দেখিয়া প্রভুর তেজ সেই সর্বজান, বিনয় সম্ভ্রম করি করিলা প্রণাম। প্রভু বলে তুমি সর্বজান ভালো শুনি, বলো দেখি অন্য জন্মে কি ছিলাম আমি। ভালো বলি সর্বজ্ঞ সুকৃতি চিন্তে মনে, জপিতে গোপাল মন্ত্র দেখে সেই ক্ষণে। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ শ্যাম, শ্রীবৎস কৌস্তুভ বক্ষে মহাজ্যোতির ধাম। নিশা ভাগে প্রভুরে দেখেন বন্দী ঘরে, পিতা মাতা দেখো এ সম্মুখে স্তুতি করে। সেই ক্ষণে দেখে পিতা পুত্রে লই কোলে, সেই রাত্রে থইলেন আনিয়া গোকুলে। পুনঃ দেখে মন দ্বিভুজ দিগম্বরে, কোটিতে কিঙ্কিনী নবনীত দুই করে। নিজ ইষ্টমূর্তি যাহা চিন্তে অনুক্ষণ, সর্বজ্ঞ দেখো সেই সকল লক্ষণ। পুনঃ দেখে ত্রিভঙ্গিম মুরলী বদন, চতুর্দিকে যন্ত্রগীত গায় গোপীগণ। দেখিয়া অদ্ভুত চক্ষু মেলে সর্বজান, গৌরাঙ্গে চাহিয়া পুনঃ পুনঃ করে ধ্যান। সর্বজ্ঞ কহে শুনো শ্রীবাল গোপাল, কে আছিল দ্বিজ এই দেখাও সকাল। তবে দেখে ধনুর্ধর দুর্বাদল শ্যাম, বিরাসনে প্রভুরে দেখো এ সর্বজান। পুনঃ দেখে প্রভুরে প্রলয় জল মাঝে, অদ্ভুত বরাহ মূর্তি দন্তে পেত্তি সাজে। পুনঃ দেখে প্রভুরে নৃসিংহ অবতার, মহা উগ্র রূপ ভক্ত বৎসল অপার। পুনঃ দেখে তাহারে বামন রূপ ধরি, বলি যজ্ঞ ছলিতে আছেন মায়া করি। পুনঃ দেখে মৎস্য রূপে প্রলয়ের জলে, করিতে আছেন জল ক্রীড়া কুতূহলে। সুকৃতি সর্বজ্ঞ পুনঃ দেখো এ প্রভুরে, মত্ত হলধর রূপ শ্রী মুষল করে। পুনঃ দেখে জগন্নাথ মূর্তি সর্বজান, মধ্যে সবে সুভদ্রা দক্ষিণে বলরাম। এই মত ঈশ্বর তত্ত্ব দেখে সর্বজান, তথাপি না বুঝে কিছু হেন মায়া তান। চিন্তয়ে সর্বজ্ঞ মনে হইয়া বিস্মিত, হেন বুঝি এই ব্রাহ্মণ মহামন্ত্রবিদ। অথবা দেবতা কোন আসিয়া কৌতুকে, পরীক্ষিতে আমারে বা ছলে বিপ্র রূপে। অমানুষী তেজ দেখি বিপ্রের শরীরে, সর্বজ্ঞ করিয়া কিবা কদর্থে আমারে। এতেক চিন্তিতে প্রভু বলিলা হাসিয়া, কে আমি কি দেখো কেনে না কহ ভাঙ্গিয়া। সর্বজ্ঞ বলে তুমি চলহ এক্ষণে, বিকালে কহিব মন্ত্র জপি ভালো মনে। ভালো ভালো বলি প্রভু হাসিয়া চলিলা, তবে প্রিয় শ্রীধরের মন্দিরে আইলা। শ্রীধরের প্রভু বড় প্রসন্ন অন্তরে, নানা ছলে আইসেন প্রভু তান ঘরে। বাক্য বাক্য পরিহাস শ্রীধরের সঙ্গে, দুই চারি দণ্ড করি চলে প্রভু রঙ্গে। প্রভু দেখি শ্রীধর করিয়া নমস্কার, শ্রদ্ধা করি আসন দিলেন বসিবার। পরম সুশান্ত শ্রীধরের ব্যবসায়, প্রভু বিহরেন যেন উদ্ধতের প্রায়। প্রভু বলে শ্রীধর তুমি যে অনুক্ষণ, হরি হরি বলো তবে দুঃখ কি কারণ। লক্ষ্মীকান্তে সেবন করিয়া কেন তুমি, অন্ন বস্ত্রে দুঃখ পাও কহ দেখি শুনি। শ্রীধর বলেন উপবাস তো না করি, ছোট হোক বড় হোক বস্ত্র দেখো পরি। প্রভু বলে দেখিলাম গাঁঠি 10 ঠাঁই, ঘরে বলো দেখিতেছি খড়গাছি নাই। দেখো এই চণ্ডী বিশহরীরে পূজিয়া, কিনা ঘরে খায় পরে সব নগরিয়া।
শ্রীধর বলেন, বিপ্র বলিলা উত্তম, তথাপি সবার কাল যায় এক সম। রত্ন ঘরে থাকে রাজা দিব্য খায় পরে, পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে। কাল পুনঃ সবার সমান হই যায়, সবে নিজ কর্ম ভঞ্জে ঈশ্বর ইচ্ছায়। প্রভু বলে, তোমার বিস্তর আছে ধন, তাহা তুমি লুকাইয়া করহ ভোজন। তাহা মই বিদিত করিমু কত দিনে, তবে দেখি তুমি লোক ভান্ডিবা কেমনে। শ্রীধর বলেন, ঘরে চলহ পণ্ডিত, তোমায় আমায় দ্বন্দ্ব না হয় উচিত। প্রভু বলে, আমি তোমা না ছাড়ি এমনে, কি আমারে দিবা তাহা বলো এইখানে। শ্রীধর বলেন, আমি খোলা বেচি খাই, ইহাতে কি দিমু তাহা বলো গোসাই। প্রভু বলে, যে তোমার পোতা ধন আছে, সে থাকুক এখনে, পাইব তাহা পাছে। এবে কলা মূলা থোড় দেহ গড়িবিনে, দিলে আমি কন্দল না করি তোমা শনে।